ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না কথাটি সেকুলাররা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে বললেও ধর্ম নিয়ে প্রকৃতপক্ষে রাজনীতি করে থাকে তারা নিজেরাই। 2018 সালের ডিসেম্বরে মির্জা ফখরুল বলেছিল বিএনপি শরিয়া আইনে বিশ্বাস করে না। 2025-এর আগস্টেও বলেছিল আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। এ ব্যাপারে সুস্পষ্টতার বক্তব্য রয়েছে। আর শরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না। আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথার ব্যাপারটা নাই কোথাও। আমরা তো ওনারা চান ওনারা করুক। কিন্তু নির্বাচনের তাফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে যখন নির্বাচন সন্নিকটে তখন ডিসেম্বরে সে বলছে বিএনপি কোরআন সুন্নাহ বিরোধী তথা শরিয়া বিরোধী কোনো আইন করবে না। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। সারা বছর যাদের মাথায় টুপি থাকে না, নামাজের খবর থাকে না, তারাই নির্বাচনের আগে মাথায় টুপি পরে যায় নামাজ হাতে নেয়। প্রিয় দর্শক, শুধুমাত্র বিএনপির বেলায় নয় বরং আওয়ামী লীগ ক্ষমতায় আসার পূর্বেও মাথায় পট্টি বেঁধেছিল, হাতে তাসবি নিয়েছিল এবং বলেছিল কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করা হবে না। জনগণের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোনো আইন প্রণয়ন করা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। হুবহু এই কথাগুলো এখন বিএনপি বলছে, শুধু মির্জা ফখরুলই যে বলছে তা নয়, তারেক রহমান বলছে, সালাউদ্দিন আহমেদও বলছে। শেখ হাসিনা কোরআন সুন্নাহ পরিপন্থী আইন প্রণয়ন করেছিল কিনা তা 16 বছরে আপনারা দেখেছেন। আপনাদের অভিজ্ঞতা যদি এখনো না হয়ে থাকে, শিক্ষা যদি এখনো না হয়ে থাকে, তাহলে বিএনপিকে ভোট দিয়ে আবারও দেখতে পারেন। আল্লাহ হাফেজ।